শ্মশানের পাশে বিল, এবং সেই বিলে গভীর রাতে মাছ ধরতে গিয়ে এই ভাই কি ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিল তার মুখ থেকে শুনুন। ভয়ঙ্কর অবস্থা হয়েছিল তার, গা শিউরে যাবে আপনাদের এই গল্পটা শুনে। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক। কিন্তু বিশ্বাস করুন না না করুন, এটা আনফারের ইচ্ছা। এক আল্লাহ উঠে মাটি নাচাত আমি যেটা কইছি যেটা দেখছি এটুই কইতাছি। বয়ের গার্জন আয়া জাল ধরছি আশাওয়ালা লঙ্ঘনওয়ালার পিছে ফুসমেদা 3 রাস্তার ইয়া গাঙ্গের মাথার করে। এটা 3 রাস্তার উত্তর বাজু দক্ষিণ বাজু হইলো একটা আম গাছ, আমার উত্তর বাজু হইলো একটা তুলা গাছ শ্মশান। এই মাইজ বরাবর আমি জাল ধরছি, ধরার পরে আর আমার মুরব্বি ধরছে উত্তর বাজু কুন্ডা হালের গাংটার মধ্যে। ধরা দুজন জাল টানতেছি, এন প্রায় 3 কানি 4 কানি হেত আইটা আমার মাছার জান লাগে পানি দেয়, কমর উড়াত পানি দেয় আইটা জান লাগে মাছার। আমরা উড়া হিয়ানি উষা করে বানছি। লাইতে 9:30 বাজে ফট করে সুন্দর ছেলে আমি জালটা যাতা দিলে তার পিছের ফেল চাই না, সামনের ফেল চাই দিই, মাছ টাছ কোনো ফাল চাল দিইনি। আমার সুন্দর ছেলে পিছে আর এসে কইতে কিরে এখনো ঘুমাইছত না? 9:30 বাজে লাই তাড়াতাড়ি গিয়া ঘুমা, না সমস্যা। কিরে আমি চিন্তা করতেছি পানি তো আইলো না, পানি লড়লো না, অত সুন্দর ছেলে কইতেছে ঘুমা, আমি তোর পিছের ফেল চাই না, ফসম ডাইরেক্ট হারিয়ে যেতেছে গা। এরপরও চিন্তা করতেছি জ্বালা ফালাইবে সময় দিম, জ্বালা যখন ফাটছি তো ফাটবার সময় আমি পিছের ফেল চাই ফাতান লাগে, তখন দি কুস্তান নাই। তখন জালটা সুন্দর ছেলে ফাইতা তুইয়া এই পানিত নামছি, নাইমা আস্তে আস্তে আমার মুরব্বির কাছে গেছি। মুরব্বির কাছে যাওয়ার পরে মুরব্বি কইতাছে কেউ, আমি কইতেছি মুরব্বি একটা কথা কইতাম, তো আমিও তো তোমার একটা কথা কইতাম। কি কথা? আমার তো কত সুন্দর চলে। আয়া ফিসে হারে সেরে কইতেছে কিরে এখনো ঘুমাইছত না? লাইট 9:30 বাজে, তাক দেখে ঘুমা। তখন তার কাছে যখন কথা শুনলাম তো তার লিয়া সুন্দর ছিল, রাত গিয়া দুলা ভাত খাইলাম, হায়া হইতে গেলাম গা, আর জাল টান দিলাম না। সারলাইতে মাছ মারলে দেখেছে 400-500 মাছ পাই, ইসা পাই বেশি। তখন ফজর আদান দেওয়ার পরে যখন গিয়ে জালটা টান দিছি, একটা নিয়ে 2.5 কেজি ইসা পাইছি। সারলাইতে 2.5 কেজি 1 কেজি ইসা পাই না, আর এই যার মধ্যে 2.5 কেজি ইসা পাইছি একটা নে। মুরগি ওই মনি পাইছে, বরাবর করা তুমি ফালাদা নাইপা লাগছে মাছ, ইমন হমান হমনি পাইছি মাছ, ইসা সবই ইসা, অন্য কোনো মাছ নাই। পরে আচ্ছা এই দিন টানলাম, পরের দিন শুলে আর মন মনাইছি না না মনে হয়, পরের দিনও গেলাম রাত্রে। আমি তো সারালাইতে জালটা নিই, মুরব্বি ঘুমাই জাগা, 10টা বাজে ঘুমাই জাগা, আমি সারালাইতে জালটা নিই। প্রায় লাইতে ওই দুলা ঘোরা গাড়া ইসা মিসা আয়ে এলিগা টানি। এই পরের দিনের রাত্র এইভাবেই কইতাছে কিরে তুই যেমন আজ হজাক লইছ তখনও ঘুমাইছত না? না ফিসের সাথে চাই দি ফিসাতে কোনো মানুষ নাই, অন কিতা করুন। তখন সুন্দর ছেলে আবার গেলাম গা মুরব্বির কাছে, মুরব্বির কাছে গেছে যখন কইলাম, তাও আবার এই কথাই কইল, পরের দিন আগের দিনের কাহিনীর মতনই তা আবার কইল। কোয়ার পরে চিন্তা করলাম না এটা তো বালা, আমরা হতি করলে তো ইচ্ছা মতো করতে লইল, কেন এটা লাস্টটা রইল আম গাছের থেকে তুলা গাছ শ্মশানো যা। এটা 3 রাস্তার মূর্চার দৈন বাজু একটা আম গাছ, বিরাট বড় একটা আম গাছ আছে এই গাঙ্গের মাঝখানো হেতালের মধ্যে। এটা পানির তো হইল মরে না, গাছ তলে গেলে গো মরে না, এটা আল্লাহ জানে। কিন্তু আমি কইতারতাম না কি গাছ এটা মরে না, কিলে আম গাছ তো পানি লাগলে মরে জায়গা, কিন্তু এই গাছটা মরে না। এটার উত্তর বাজু শ্মশানের গুড়ি 2টা না 3টা তুলা গাছ আছে অনেক বড় বড়। এটার থেকে সুতা টান দিলে দেখা গেছে আমরা 2 বেটার জালের মাঝখানটা তার লাস্তাটা পরে। এই জিনিসটা চিন্তা করে আমি কই না 2 বার আচ্ছা মাফ করে, 3 বারের মাথা হতো বলে মাফ করে না। মই মুরবির কাছে শুনি, তখন পরের দিন শোয়ালে কি জাল সুন্দর ছিল বাইঙ্গিয়া, তখন লঙ্ঘন হলার মাটি টিলার আজকার ধরছি, ধরার পরে না আর কোনো ইয়ানো গুস্তা পাইছি না। আর 1 মাস পরে একটা মাছ মুরব্বির জালে উঠছে, মুরব্বি ফুরে গেছে মাছ দেখি। তো মাছটা কি মাছ? এটা হলো বল মাছ। বল মাছটার আমার লাইফে দেখছি না এই ধরনের মাছ, কিন্তু বিশ্বাস করুন না না করুন, এটা আনপারের ইচ্ছা। এক আল্লাহ উঠে মাটি নাচাত আমি যেটা কইছি যেটা দেখছি এটুই কইতাছি, বিশ্বাস করলে করতে না করলে আনপারের ইচ্ছা। তে বলটা না হইলো প্রায় 1 মনের মতন হইব বলটা। বলটা লেসার মধ্যে কি সুন্দর ঝিলিক ঝিকঝিক করতেছে, কিন্তু স্বর্ণের
যেমন দাদা ফুটি দিয়া সারা লেস্টার মধ্যে ফিটিং করাইল ওখানে বালা সিস্টেম দিয়ে সারা গুঙ্গুর লাগাইল লেস্টার মধ্যে আর দুইটা যে কানে দিয়ে লুতি তাই পাতা তাই ছোট ছোট এই পাতাটার মধ্যে নিম্ন মনে হয় আধা কেজি ওজনের মনে হয় একটা অতর তর সোনের সেপ্টার ধরনের অতর তর ওই জিনিস দুইটা গলা তো দিই হবিগুল মানুষের মতন এটা সাজাইল কিন্তু সরবার চাইলে যে কোনো মানুষ ওইটা দূর মারবা চকটার বাইল যখন লাইটটা টিভাটা পরে একটা বিজলি মারে আধা ঘন্টার মধ্যে তো সহে দিই না গোস্তা অনেকক্ষণ চেষ্টা করলাম যে মাছটা তুলুম না তুলতাম না মুরবি যখন ডাক দিছি বলে আমি আয়োজন দেখে আমি কই না এই মাছ তুলন যেত না এই মাছ ছাইরা দু কেরা ওই তো আলগা জিনিস হইতে পারে কিংবা মাছ হইতে পারে কই সাজায় সুন্দর ছেলে পালন করে শ্বাস করতে পারে আর নাইলে এক আল্লাহ ছাড়া কই তারতো না এটা কি জিনিস পর দিনই তো মুরবি এক সপ্তাহ বিছনাথ পরে লেছে কিন্তু তা বিছনাথ তার উঠতে পারে না এমন একটা জিনিস। দরজা মানে কি শুধু নিরাপত্তা, নাকি আপনার ঘর